তন্ত্র মন্ত্র যন্ত্র বশীকরণ টুকটাক, ভয় পাবেন না। এগুলো কুপ্রভাব সত্যিই কি আছে, আর কিভাবে এর কুপ্রভাব থেকে বাঁচতে হয় আজকে আপনাদেরকে বলবো। সঙ্গে শনির দোষ রাহুর দোষ ফ্রি দিয়ে দেবো। প্রথমেই বলবো যে তন্ত্রের কথা। কামাখ্যা, আসাম, ভারতবর্ষের এই অংশটায় তন্ত্রের চর্চা সবচেয়ে বেশি হয়। এবং তন্ত্র সঠিক, আমি বলবো যে তন্ত্র কিন্তু একটা সাধনার পদ্ধতি, এবং সেই সাধনা যারা করেন তারা বিশেষ কিছু ক্রিয়া কৌশল তারা কিন্তু জানেন। এবং হিপনোটাইজ করা, সম্মোহন বিদ্যা, এগুলো ব্যাপার আছে কিছু। এবং কিছু তান্ত্রিক ক্রিয়া আমাদের শরীরের উপর কিন্তু ক্রিয়া করে, মিথ্যে বলা যাবে না, প্র্যাকটিক্যাল আমি দেখেছি। এবার আসছি মন্ত্রের কথা। মন্ত্রের অবশ্যই শক্তি আছে। আজকের যুগে যারা মন্ত্র পাঠ করেন, প্রফেশনাল পুরোহিতরা, তারা মন্ত্রর সিদ্ধ না হয়ে মন্ত্র পাঠ করেন। আগেকার দিনে মন্ত্র সিদ্ধি ছিল, মন্ত্র পড়ে এমন মন্ত্র পড়ে অভিশাপ দিল সঙ্গে সঙ্গে ছাই ভস্ম হয়ে গেল। পুরাণে গল্প শুনেছেন সকলে, এগুলো মিথ্যে নয়। তৎকালীন যুগে সাধনা সেই জায়গায় ছিল যেগুলো মন্ত্রগুলো, শব্দই ব্রহ্ম, ব্রহ্মই মহাশক্তি, তৎকালীন যুগে তার প্রয়োগ তারা করতে পারতেন, কিন্তু এখন আর সেটা নেই। এবার আসছি তন্ত্র মন্ত্র হলো কালা জাদু। এই ব্ল্যাক ম্যাজিক শব্দটা কিন্তু আমাদের ভারতীয় নয়, বারবার করে বলছি, এই ব্ল্যাক ম্যাজিক শব্দটা বাইরে থেকে এসছে। কালা জাদু কি? তন্ত্রের ভালো প্রয়োগ আছে, মৃতপ্রায় মানুষকে বাঁচিয়ে দেওয়া, তন্ত্র মন্ত্রের মানুষের উপকার সাধনের জন্য এগুলো কিন্তু এসেছিল সব, কিন্তু পরবর্তীতে নেগেটিভ এফেক্ট, কারো ক্ষতি করা, এইগুলো হলো ব্ল্যাক ম্যাজিক। এবং এক্ষেত্রে আমরা বলি, যারা রেইকি শব্দটা শুনেছেন, ঐশ্বরীয় শক্তিকে বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে কাজে লাগানো হয়, তা এইরকম একটা ব্যাপার। আর ডিভাইন এনার্জিকে কাজে লাগাচ্ছি যখন, সেটা ভালো কাজ হচ্ছে। আর যখন অপশক্তি, যদি ঈশ্বর থাকেন তাহলে অপশক্তি অবশ্যই আছে, পজিটিভ থাকলে নেগেটিভ আছে, আলো থাকলে অন্ধকার আছে, আপনাকে মানতেই হবে। এই নেগেটিভ এনার্জিকে দিয়ে যারা কাজ করেন, অন্যের ক্ষতি করার চেষ্টা করেন, সেটাই হচ্ছে টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক। এবার এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে অনেকগুলো ভাগ আছে। আমাদের বঙ্গদেশে খুব সুন্দর একটা আমি কথা শুনছিলাম সেদিন, একজন আমাকে বলছেন আমার পায়ের সমস্যা ইত্যাদি ইত্যাদি, বলছেন বান মেরেছে। বান মানে তীর মেরে দিয়েছে কেউ। কি আশ্চর্য! দেখুন, যত অন্ধকারে পৌঁছবেন, আসলে বলছি, আমি এগুলো বলছি না যেগুলো ভুল আছে, সাধনার সঙ্গে যুক্ত তো এগুলো না। এর ক্রিয়া কৌশল কিছু আয়ুর্বেদ আছে, কিছু গাছরা আছে, তার বিশেষ কিছু কিছু গুণ আছে। যেমন সর্পগন্ধা, সাপের সামনে ধরলে সাপ ঝিমিয়ে যায়, এইরকম কিছু কিছু গাছরা আছে, তার বিশেষ বিশেষ কিছু গুণ আছে, কিছু তান্ত্রিক কৌশল আছে। কিন্তু আজকের যুগে এটাকে নিয়ে আমাদের মনের মধ্যে একটা ভয় যখনই তৈরি হয়, সেই হিন্দিতে একটা সংলাপ আছে, যে ডর গয়া ও মর গয়া। আপনি যদি মাথার মধ্যে এগুলোকে ভরে নেন, আপনি শেষ হয়ে যাবেন। মনে রাখবেন যে এইসব ক্রিয়া কৌশলের প্রভাবগুলো সুদূর প্রসারী নয়, সাময়িক। এই ব্ল্যাক ম্যাজিক, এই জাদু টোনা, কালো বিদ্যা, এইগুলোর প্রভাব যদি থাকেও, এগুলো সাময়িক। আর আমাদের কপালের ভোগ 12 মাস, এটা মনে রাখতে হবে। প্রত্যেককে ভয় পেলে হবে না। এখন এইগুলো কেউ ক্ষতি করার চেষ্টা করছে। একজন যেমন আমাকে বলছেন, ঘুম থেকে উঠে দেখছি আমার দরজার সামনে কতগুলো সিঁদুরের ফোঁটা, বেলপাতা কারা যেন ফেলে গেছে, না জানি কোন তন্ত্র মন্ত্র করেছে। আমি বলবো, এগুলো দেখে ভয় পেলেন তো আপনার বাড়িতে সেই নেগেটিভ শক্তি প্রবেশ করে যাবে। কি করবেন? আমি তাকে বলেছিলাম, ঘৃণার সঙ্গে তার উপরে মূত্র ত্যাগ করুন পারলে। আপনি ওটাকে গুরুত্বই দিচ্ছেন না, তাহলেই দেখবেন কিচ্ছু হবে না। মুছে দিন, পরিষ্কার করে নিন ওই জায়গাটা। একজন আমাকে কদিন আগে বলছেন যে আমি বাইরে আমার কাপড় শুকোচ্ছিল, কাপড় কেটে নিয়েছে তন্ত্র মন্ত্র করার জন্য।
সোশ্যাল মাধ্যমে দেখছিলাম বশীকরণ করার জন্য প্রেমিক প্রেমিকার নামে দুটি শিং মাছ, তার গলায় দুটি তাবিজ পরানো, সেগুলোকে নদীতে ছেড়ে দিয়েছে। এগুলো আছে, এগুলো আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেককে যারা আমার কথাগুলো শোনেন অযথা ভয় পাবেন না। এগুলো ক্রিয়া কৌশলগুলো যে সময়ে কাজ করতো সেই যুগের মানুষ আজকে আর নেই। যারা এগুলো করেন, ট্রেনে বিজ্ঞাপন দেখবেন 5 মিনিটে বশীকরণ, আপনার গৃহের সমস্ত সমস্যা আসুন, অমুক কবিরাজ, অমুক বাবা, অমুক শাস্ত্রী। লোকাল ট্রেনে এখন মনে হয় বিজ্ঞাপনটা একটু কমেছে, কিন্তু মনে রাখবেন সত্যি যারা সিদ্ধ পুরুষ তাদের বিজ্ঞাপন দিতে হয়নি, তাদের কাছে মানুষ অটোমেটিক্যালি পৌঁছে যায়। তা এইগুলো আমি বলবো যে সাময়িক কারোর ক্ষতির চিন্তা যেমন করবেন না, আমি বারবার করে বলছি, আপনার ক্ষতি হবে না। জীবনে উত্থান পতন আছেই, ভালো সময় খারাপ সময় আছে। আমার খুব মনে পড়ে একটা ঘটনা, জানেন, আমি খুব দুঃখ পাই। আজ থেকে অনেক বছর আগে আমার এই সমবয়সী একজন, তার পেটের সমস্যা, এবং আমি আজকে বুঝতে পারি যে তার সেই সমস্যাটা ছিল ক্যান্সার, আর অন্য কিচ্ছু নয়। মুখ দিয়ে রক্ত উঠছে পর্যন্ত এইরকম। তাকে এইরকম কোন একটি বদ্যি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এই বদ্যি বাড়ি থেকে আর এক বদ্যি বাড়ি, মানে এখনো গ্রামাঞ্চলের মানুষ অন্ধবিশ্বাসে চলে এবং ওঝা বাড়ি, বুদ্ধ বাড়ি তারা করে, এবং এইরকম করতে 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 আমি চোখের সামনে দেখলাম যে সেই ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। চোখের জল শুধু। তা আমি বলবো যে এই সংস্কারগুলো থেকে আমাদের এখন যে যুগের মধ্য দিয়ে আমরা আসছি সেগুলো বেরিয়ে আসতে হবে। আর মনে রাখতে হবে যে কেউ ক্ষতি করেছে, করতেই পারে, মান মেরেছে, ক্ষতি করেছে, টুকটাক করেছে, জাদু টোনা করেছে, বেরোনোর উপায় আছে। যেটা নিয়ে আপনারা আলোচনাটা শুনতে বসেছেন, আমরা কি করলে এই সমস্ত কুপ্রভাব থেকে বেরোতে পারবো, নজর লাগা, কি করলে বেরোতে পারবো। আমি প্রত্যেককে বলবো, যখনই আপনার মনে হবে আপনার উপর কুপ্রভাব হয়েছে, তখনই আপনারা পজিটিভ স্থানে যাওয়া বাড়িয়ে দেবেন। মন্দির, মসজিদ, গির্জা, উপাসনালয়, যেখানে সবাই প্রে করে। আমরা যারা হিন্দু, আমরা মন্দিরে যাব, বেশি বেশি করে যাবেন। প্রসাদ খাবেন, কারণ এই প্রসাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন আছে। ঈশ্বরের প্রসাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন আছে, ভক্তি আছে। আমাদের মনের ডিভাইনিটিকে বাড়াতে হবে। দেখবেন নেগেটিভ কিছু, যা কিছু আছে নেগেটিভ, সমস্ত কিছু আজকে পরিত্যাগ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু দূরে চলে যাচ্ছে, যাবেই যাবে। আপনারা করে দেখবেন সমস্ত নেগেটিভ এনার্জি দূরে যাবে। দান করবেন, ভালো ভালো কাজ করবেন, খারাপ কর্মফল কেটে যাবে। দান সম পুণ্য নাই, আর আপনাদের বলিনি, দান করবেন, ভালো ভালো কাজ করবেন, সকলের সঙ্গে ভালো কথা বলবেন, মিষ্টি সুরে কথা বলবেন, ভালো থাকবেন, এগুলো করবেন। পরিবারের লোকের সঙ্গে এই সময় ঝগড়া করবেন না। ধর্মগ্রন্থ পাঠ করবেন, মানে যা যা ধর্মীয় কাজ আছে সেগুলো প্রত্যেকে যদি করেন, আমার মনে হয় যে প্রত্যেকে দেখবেন এই টুকটাকে কুপ্রভাব আপনার উপর থেকে কেটে যাচ্ছে। কালো জাদুর কুপ্রভাব আপনার উপর থেকে কেটে যাচ্ছে। এই কালো জাদুর প্রভাব আমি বলছি না যে নেই, আছে, মানুষকে পাগলের মতো করে তোলে, এমনও আছে। ওই জন্য প্রত্যেককে বলবো যে প্রত্যেকে, এবং প্রত্যেকের এই যে গুরুকরণ, জীবনে গুরু, এই যে শনির দোষ, রাহুর দোষ, এগুলো যখন চলছে, তখন আমি প্রত্যেককে বলবো যে গুরুকরণ জীবনে করবেন, এবং এই গুরু গ্রহণ করে প্রত্যেকে গুরুমুখী চলন এই সময়, এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ মনন করলে আমার মনে হয় এই খারাপ সময় আপনার পাড়ি দিতে পারবেন, এই খারাপ সময় আপনার কেটে যাবে। দুঃখের সমুদ্র পার করে আনন্দ সাগরে বিহনে আপনি পারবেন। আর মনে রাখবেন, যারা অন্যের ক্ষতি করে তারা কখনো ভালো থাকে না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান। সময়ের অপেক্ষা বন্ধু, সময়ের অপেক্ষা। আমি প্রত্যেককে বলবো, যারা দেখছেন স্বস্তি বার্তা, যারা দেখেন স্বস্তি বার্তা, যে প্রত্যেকের জীবনে এই সাবধানতাটার খুব দরকার, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনাদের প্রত্যেকে এই টুকটাক কখনো আলটিমেট ক্ষতি করতে পারেনি। আর এই তাবিজ, কবজ, মাদুলিতে আজকের যুগে দাঁড়িয়ে এত বেশি বিশ্বাস করা যাবে না।
আজকে এই বশীকরণ যদি সত্য হতো তাহলে বহু সমস্যা থাকতো না আমাদের জীবনে। আমরা এই বশীকরণ করে, মাদুলি করে, তাবিজ দিয়ে সমস্যাটা সমাধান করে ফেলতাম। কিন্তু বাস্তবে আমরা পারি কি? বাস্তবে কিন্তু আমরা সেই সমাধান করতে পারছি না। সংসারে অশান্তিগুলো মিটে যেত এই টুকটাক করে। আমাদের হাসপাতালে যেতে হতো না। আমার জীবনের প্রিয়জন ক্যান্সারের সঙ্গে লড়ছে লাস্ট স্টেজ, তাহলে এই কেমোথেরাপি না দিয়ে তার ওই তন্ত্রমন্ত্র করেই তাকে আমি সুস্থ করতে পারতাম। তা আমি বলবো, এই ভুল ভ্রান্তিগুলো থেকে আসুন আমরা সবাই বেরিয়ে আসি। মনকে পজিটিভ রাখুন, যেটা হওয়ার সেটা হবেই। আর ঈশ্বরের নাম স্মরণ মনন, আমরা যারা ভারতীয়, আমাদের রক্তে আছে কিন্তু সেই সনাতনের বীজ। আমরা কিন্তু সবসময় ঈশ্বরমুখী। যত ঈশ্বরমুখী থাকবেন তত ভালো থাকতে পারবেন, প্রত্যেকে সুস্থ থাকতে পারবেন মনের দিক থেকে, এবং কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।